একটা টেলার হয় না, পিকচার দেখাবে, যদি বাড়ে বেশি তো দেখাবে। যারা বাংলায় কথা বলছে, অনেক শ্রমিক আছে যারা হিন্দি পারে না, বাংলায় কথা বলছে, ওদেরকে মারছে, প্রচুর মারছে ধরে। ওদেরও তো লোক আছে এদিকে বেঙ্গলে কাজ করছে, ওদের বেশি আছে, অনেক কাজ করতেছে সব হাওড়া স্টেশনে, মালদাতে। আর ওদেরকে শুধু ছবি তুলে তুলে বলেছে তুমি বাংলায় কথা বলো, বাংলা বলতে পারো না। বেঙ্গলে কাজ করলে তোকে বাংলায় কথা বলতে পারবে। ওরাকে যদি জ্বালায় তো এইদিকে জ্বালাইবে নাকি? তো ওরা কি বেঙ্গল কি করেছে, ছবি তুলে তুলে শুধু পিকচার, মানে ইয়ে হয় না, টেলার হয় না সিনেমায়, এরকম টেলার দেখিয়েছে। সিনেমা দেখিয়ে দিবে কখন বেঙ্গল, বেঙ্গলের লোককে চিনে না, সব সিধা হয়ে যাবে, সব নেতা মাথা যত আছে। কেন তো এখানকার যদি কোনো ছেলে মেয়ে যদি ওখানে যায় কাজ করতে, কাজ পায়, হয়তো গিয়েছে কোনো কাজে, ও যদি হিন্দি কথা বলতে না পারে বা বাংলায় কথা বলে, ওর সব যে সঙ্গে আছে সে পারছে, অনেকজন যদি না পারে, কয়েকজন তো থাকবেই সেটা পারবে না। আর যারা হিন্দি কথা বলছে না তাদের বাংলা কথা অসুবিধা হয়ে যাবে, ওদেরই তো বেশি অসুবিধা আছে। অনেক আছে, অনেকে ওরা কাজ করে, কিন্তু ওরা বাংলা কথা বলতে পারবে না, বুঝতে পারবে বলতে পারবে না, যদি লাত খেবে, কারণ ওখানে লাত এসে ওর বদলটাই আর আসবে। এরাও কাজ করছে, ওরাও কাজ করছে, তো কি দরকার আছে? সরকারকে আমাদের ঠিক করা উচিত। ঠিক না হলে তো সিনেমা যেরকম টেলার হয়, এরকম টেলার দেখেছে, সিনেমা দেখাবে বেঙ্গলের লোক, এমন টেলার দেখাবে না সব ছুটি যাবে। ফুল একদম মাছকে মাছ চলবে, যেতেও দিবে না, আর এখানে ঠাটাইবে আর ভিডিও করে ওরা ছাড়বে। আই তুই এরকম বেঙ্গলের লোক চিনে না, এরা মাছ ভাত পেঁয়াজ সব দিয়ে হলো কি পান্তা ভাত খেয়ে অভ্যেস আছে, এটাকে পারে। যাই হোক, চলে আসি নতুন চ্যাপ্টার, সেটা মানে ত্রিকোণমিতিক অনুপাত, তাই তো? পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাতের 6টা সূত্র আছে, 6টা সূত্র থাকলে জানা থাকলে হয়ে যাবে, ঠিক আছে? মাঝে মধ্যে কয়েকটা সূত্র পড়বে, সেটা আমি জানিয়ে দেবো। 6টা সূত্র কি? সাইন 90 মাইনাস থিটা সমান হচ্ছে কস থিটা, কি হবে? কস থিটা। কস 90 মাইনাস থিটা সমান কি হবে? সাইন থিটা। তারপরে ট্যান 90 মাইনাস থিটা সমান হচ্ছে কট থিটা। কট 90 মাইনাস থিটা সমান হচ্ছে ট্যান থিটা। তারপরে কসেক 90 মাইনাস থিটা সমান হচ্ছে কত? সেক থিটা। সেক 90 মাইনাস থিটা সমান হচ্ছে কসেক থিটা। এটা মনে রাখতে হবে। কিরকম? বিপরীতটা, হ্যাঁ উল্টাটা, বিপরীতটা কোথায়? সাইনের সঙ্গে কসের বিপরীত আছে, ওটাই তো যেগুলো করিয়েছি না, হ্যাঁ ওগুলোর মধ্যেই সূত্রগুলো আসছে, ঠিক আছে? একটু চেঞ্জ কি, যে সাইন থাকলে কস হবে, মানে সাইনের পর কস আছে, কস থাকলে সাইন হবে, সাইন কস দুটা পাশাপাশি আছে ওই জন্য চেঞ্জ। ট্যান থাকলে কট হবে, ট্যান আর কটের মানগুলো প্রায় কাছাকাছি আছে, একই রকম, ওই জন্য এটা হচ্ছে। আর কসেক আর সেক মানে, হ্যাঁ বুঝা গেল? তাহলে এটা কি আছে, কি হবে এটা? কসেক আর সেক পরপর আছে না, তাহলে পরপর সাইন কস, পরপর কট আর ট্যান শেষে আর এর শেষে। তাহলে এভাবে আপনাকে সূত্রগুলো মনে রাখতে হবে। অঙ্ক প্রত্যেকে পারবে, ভালো করে বল, প্রত্যেকে, যারা রিক্সা চালাতে ক্লাস দেখে তাও পারবে, ঠিক আছে? তাহলে মনে রাখবো কি, আমি একবার বলে দিই যে সাইন 90 মাইনাস থিটাতে কি হবে? কস থিটা। ভালো করে বুঝ, সূত্রটা আমি বুঝাচ্ছি, তারপর আমি অঙ্কতে চলে আসি, হ্যাঁ তাহলে বুঝতে সুবিধা হবে, একটু বুঝাবো। সূত্রটা বুঝতে হলে কি করতে হবে? সাইন থিটা সমান হচ্ছে কত? 90 মাইনাস সাইন 90 মাইনাস থিটাতে কি হবে? কস থিটা। কস 90 মাইনাস থিটাতে কি হবে? সাইন থিটা। এরকম আসবে। এবার যদি এখানে যদি স্যার থিটা না থাকে, যদি হয় এখানে আলফা, কি হয়? আলফা। তাহলে সাইন 90 মাইনাস আলফাতে কি হবে? কস আলফা। সাইন 90 মাইনাস বিটাতে যেখানে বিটা হয়, তাহলে এখানে কি হবে? বিটা হবে। বুঝা গেল? এবার যদি সাইন 90 মাইনাস 30 হয়, কত হয়? তাহলে এখানে কত হবে? 30 হবে। মান একই আসবে, ঠিক আছে? এটার মান যা আসবে এটার মান তাই আসবে, ঠিক আছে? কারণ সাইন 90 থেকে যদি 30 বাদ দিই তাহলে কত আসবে? 60।
90 থেকে 30 বাদ দিলে কত আসবে 60। তাহলে sin 60 ডিগ্রি মান কত √3/2 আর cos ডিগ্রি মান cos √3/2 বুঝা গেল ওইরকম হয় হিসাবে আসবে। এখানে যদি sin 90 মাইনাস আলু হয় কি হয় আলু হয় তাহলে এটা কি হবে। আর এখানে যদি বেঙ্গলের যদি পান্তা ভাত হয় বেঙ্গলের পান্তা ভাতই হবে। ঠিক আছে বুঝা গেল না গেল নাকি cos 53 ডিগ্রি মানে 53 ডিগ্রি বাই কত sin 37 ডিগ্রি নাকি। এটা এটা একটা অঙ্ক। ওই মেয়ে এদিকে বাইরে তোর কি হচ্ছে নাকি এমনি লুকেছে লজ্জা লেগে গেল। এদিকে cos কত আছে 53 ডিগ্রি আর sin 37 ডিগ্রি তাই তো। তো এটাকে আমি যে কোনো একটাকে পূরক করব। তো কোনটা পূরক করব উপরেরটা করব না নিচেরটা করব যে কোনো একটা করা যাবে আমি দুটাই করাবো ঠিক আছে প্রত্যেকে বুঝে যাবে। তাহলে এখানে আমি উপরেরটা করছি পূরক তাহলে cos 90 বসাবো সেখানে 53 ছিল 90 কেন বসালাম 90 থেকে কত বাদ পূরক মানে কি 90 ডিগ্রি 90 ডিগ্রি থেকে কত এমন বাদ দিব যে এখানে 53 আসবে 37 বাদ দিব নিচেটা বাদ দিব। অ্যাকচুয়ালি কষ্ট করে বাদ দেওয়ার জন্য ব্রেন এক্সট্রা ভাবে খাটাতে হবে না। উপরে আছে 53 নিচে আছে 37 তাহলে ওকে 37টা বাদ দিলেই 90 থেকে 37 বাদ দিলে অবশ্যই 53 হবেই বুঝা গেল ঠিক আছে। নাহলে আরেকটা বুদ্ধি আছে সেটা যোগ করে দেখবো যে 5 7 আর 3 যোগ করলে কত হয় 10 এর 0 আর 5 আর 3 যোগ করলে আর হাত রেখে 9 মানে 90 আসছে না। আর নিচে দুটাকে যোগ করে যদি 90 হয় তাহলে 90 থেকে নিচেরটা বাদ দিলে তো অবশ্যই 53 হবে। আর নিচের ক্ষেত্রে কি করতে পারি 90 থেকে কত বাদ দিব তাহলে 37 হবে 53 বাদ দিব বুঝা গেল। তাহলে এটা হলো উপরেটা পূরক করলাম স্যার উপরেটা করবো নিচেটা করবো না না একটা করবো যে কোনো একটা পূরক করবো হয়তো উপরেরটা নইলে নিচেরটা। তাহলে উপরে কি আছে sin 37 নাকি sin যদি 37 হয় তাহলে উপরেরটা কি উপরেরটা সূত্র পড়লো কি সূত্র পড়লো এখানে cos 90 মাইনাস থিটাতে কি ছিল sin থিটা cos 90 মাইনাস আলফাতে কি হবে cos 90 মাইনাস খাতিজাতে কি হবে খাতি যাবে না sin খাতি যাবে। হ্যাঁ তাহলে cos 90 তাহলে এখানে কি cos 90 মাইনাস 37 এ কি হবে sin 37 হবে না হবে না। তাহলে এখানে কি আছে cos 90 মাইনাস 37 এ কি হবে cos 90 মাইনাস 37 এ কি হবে তাহলে কত হবে sin 37 বাই কত নিচে আছে sin 37 উপরে 37 নিচে sin 37 কেটে গেল 1 বুঝা গেল বুঝা গেল প্রত্যেকে বুঝা গেছে না। বুঝার টাইমে কিন্তু ওর মাথা বাইরে ছিল হ্যাঁ গ্যারান্টি বাইরে ছিল আমি দেখছিলাম দুবার একবার বললো সামনে। এদিকে cos 90 মাইনাস 37 এ কি হচ্ছে এখানে আমি সূত্র কি cos 90 মাইনাস থিটাতে কি হচ্ছে cos 90 মাইনাস থিটা তাহলে cos 90 মাইনাস থিটাতে কি হবে sin থিটা সূত্র এটা আছে না নাই cos 90 মাইনাস যদি আলফা হয় তাহলে কত হবে sin আলফা cos 90 মাইনাস যদি বিটা হয় তাহলে কি হবে sin বিটা আর cos 90 মাইনাস কি ওর নাম হ্যাঁ সাবা হয় তাহলে কি হবে sin সাবা। তাহলে এখানে যদি cos 90 মাইনাস 37 হয় তাহলে কত হবে sin 37 তাহলে ওটাই আছে করেছি না cos 90 মাইনাস 37 আছে থিটার করে তাহলে কি বসাবো sin 37 উপরে sin 37 নিচে sin 37 কেটে গেল তার উপর নিচে কাটলে কত পাবো 1 পাবো না 1 পাবো 1 পাবো 1 পাবো বাংলায় কথা বলবো হ্যাঁ যে বুঝবে বুঝবে না বুঝবে কাটবে বাংলায় কথা বলবো চল আরেকটা নিয়ম হ্যাঁ আরেকটা এটা কি হবে এটাকে যদি আমি বলি স্যার উপরেটা পুরো করলাম নিচেটা পুরো করলে হবে না অবশ্যই হবে cos কত 53 বাই sin 37 তাহলে cos 53 ছিল বসিয়ে দেবো উপরেটা নিচেটা পুরো করবো তাহলে sin 90 মাইনাস 90 থেকে কত বাদ দিলে 90 থেকে কত বাদ দিলে 37 হবে অবশ্যই 53 নাকি তাহলে cos কত
53 বাই sin 90 মাইনাস 53। সূত্র দেখো, sin 90 মাইনাস বিটাতে কি হবে cos বিটা, sin 90 মাইনাস থিটাতে কত হবে cos থিটা। এবার sin 90 মাইনাস 53 হয় তাহলে কত হবে cos 53 হবে, হবে না হবে না? তাহলে নিচেরটা কি হবে cos 53, উপর নিচ কেটে গেল তাহলে কি হবে অন্যায় এক বলবো আমরা বেঙ্গল। টেলার দেখাতে দেখাতে ওরা যদি শুধরালো তো শুধরালো, আমরা অন্যায় করতে চাই না। তো কেউ যদি অন্যায় করে তাকেও আমরা ছাড়তেও চাই না, এরাকেও আমরা পারেশান করতে চাই না, কারণ এরাও কাজের জন্য এসছে নাকি। অনেক লোক, ওদেরকে পারেশান করবো না, কিন্তু অন্যায় করলে বেঙ্গল কথা কত বড় বল। আমরা ছোট থেকে যখন থেকে আমরা ড্রেস কিনতে শিখিনি তখন থেকে আমরা বাংলা কথা বলে আসছি নাকি। আর বলছি কি যে বাংলাবাদ, বাংলায় কথা বলে বাংলাদেশি হয়ে গেল, আজব ক্যারেক্টার।